নমস্কার, মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করার জন্য চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আজকের পর্ব দেবতা, দানব, পশু পক্ষী প্রভৃতি প্রাণীর উৎপত্তি কিভাবে হয়েছিল তা জন্মেজয় জিজ্ঞাসা করলেন বৈশম্পায়ন মুনির নিকট। জন্মেজয় বললেন, প্রভু, আমি দেবতা, দানব, গন্ধর্ব, অপ্সরা, মানুষ, যক্ষ, রাক্ষস এবং সমস্ত প্রাণীদের উৎপত্তির কথা শুনতে চাই। আপনি কৃপাপূর্বক উৎপত্তি থেকেই তার বর্ণনা করুন। জন্মেজয়ের কথা শুনে বৈশম্পায়ন বললেন, বেশ, তাই হবে। আমি স্বয়ং প্রকাশ ভগবানকে প্রণাম করে দেবতাদির উৎপত্তি ও নাশের কথা বলছি। ভগবান ব্রহ্মার মানস পুত্র মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ এবং ক্রতুর কথা তো তুমি জানো। মরীচির পুত্র ছিলেন কশ্যপ এবং কশ্যপ থেকেই সমস্ত প্রজা উৎপন্ন হয়েছে। দক্ষ প্রজাপতির 13 জন কন্যা, তাদের নাম হল অদিতি, দিতি, দনু, কালা, দনায়ু, সিংহিকা, ক্রোধা, প্রাধা, বিশ্বা, বিনোতা, কপিলা এবং কদ্রু। এদের থেকে উৎপন্ন পুত্র পুত্রাদির সংখ্যা অত্যধিক। অদিতি থেকে 12 আদিত্য উৎপন্ন হলেন। তাদের নাম হল ধাতা, মিত্র, অর্জমা, শত্রু, বরুণ, অংশ, ভগ, বিবস্বাল, পুষা, সবিতা, তষ্টা এবং বিষ্ণু। সর্বকনিষ্ঠ বিষ্ণু এদের মধ্যে গুণে সর্বশ্রেষ্ঠ ছিলেন। দিতির এক পুত্র ছিলেন, তার নাম হিরণ্যকশিপু। তার 5টি পুত্র, প্রহ্লাদ, সংহ্লাদ, অনুহ্লাদ, শিবি এবং বাষ্কর। প্রহ্লাদের 3টি পুত্র, বিরোচন, কুম্ভ, নিকুম্ভ। বিরোচনের পুত্র বলি আর বলির পুত্র বানাসুর। বানাসুর ভগবান শিবের মহান সেবক, তাই মহাকাল নামে প্রসিদ্ধ। দনুর 40টি পুত্রের মধ্যে সর্বজ্যেষ্ঠ বিপ্রচিত্তি যশস্বী রাজা ছিলেন। দানবেরা সংখ্যায় অত্যন্ত বেশি। সিংহিকার পুত্র রাহু সূর্য এবং চন্দ্রকে গ্রাস করে। ক্রোধার থেকে সুচন্দ্র, চন্দ্রহন্তা, চন্দ্র প্রমর্দন প্রমুখ পুত্র পৌত্রাদি জন্মায়। ক্রোধবশ নামে এক গণ জন্মায়। দনায়ুর 4টি পুত্র, বিক্ষর, বল, বীর এবং বৃত্রাসুর। কালার পুত্রগণ বিনাশন, ক্রোধ, ক্রোধহন্তা, ক্রোধশত্রু এবং কালকেয় প্রমুখ নামে প্রসিদ্ধ হয়। অসুরদের গুরু এবং পুরোহিত শুক্রাচার্য জন্মগ্রহণ করেন ভৃগু ঋষির ঔরসে। তার 4টি পুত্র, এদের মধ্যে তষ্টাধর এবং অত্রি প্রধান। তারাই অসুরদের যাগযজ্ঞ করাতেন। পুরাণ অনুসারে অসুর এবং সুর বংশীয়দের উৎপত্তি হয়েছিল। এদের পুত্র পৌত্র সংখ্যা এত যে তারা গণনায় আনা সম্ভব নয়। তার্ক্ষ, অরিষ্টনেমি, গরুড়, অরুণ, আরুণী এবং বারুণী
এদের বলা হয় বৈনতেয়। শেষ, অনন্ত, বাসুকী, তক্ষক, ভুজঙ্গম, কূর্ম, কুলিক প্রভৃতি যে সর্পগণ ছিল সেগুলি হল কদ্রুর পুত্র। ভীমসেন, উগ্রসেন, সুপর্ণ, নারদ প্রমুখ ষোড়শ দেব গন্ধর্ব হলেন কাশ্যপ পত্নী মুনির পুত্র। এরা সকলেই অত্যন্ত কীর্তিমান, বলবান এবং জিতেন্দ্রীয় ছিলেন। রাধা নামক দক্ষ কন্যার গর্ভে অনবদ্যা, মনু বংশ ইত্যাদি কন্যাগণ সিদ্ধ, পূর্ণ, বর্হি প্রমুখ দেব গন্ধর্ব জন্মগ্রহণ করেন। প্রাধার থেকে অলম্বুষা, মিশ্রকেশী, বিদ্যুৎপর্ণা, তিলোত্তমা, অরুণা, রক্ষিতা, রম্ভা, মনোরমা, কেশিনী, সুবাহু, সুরতা, সুরজা, সুপ্রিয়া প্রমুখ অপ্সরা এবং অতিবাহু, হাহা, হুহু এবং তুম্বরু এই চারজন গন্ধর্ব জন্মগ্রহণ করে। কপিলার থেকে জন্ম নেয় গাভী, ব্রাহ্মণ, গন্ধর্ব এবং অপ্সরাগণ। আমি তোমাকে সকলের উৎপত্তির কথা শোনালাম। এর মধ্যে সর্প, সুপর্ণ, রুদ্র, মরুত, গাভী, ব্রাহ্মণ ইত্যাদি সবই আছে। ব্রহ্মার মানস পুত্র 6 ঋষির নাম আগেই বলা হয়েছে। তার সপ্তম পুত্রের নাম হলো স্থানু। স্থানুর পরম তেজস্বী 11 জন পুত্র ছিল। মৃগবেদ, সর্প, নির্ঋতি, অজৈকপাদ, অহির্বুদ্ধ, পিনাকি, দহন, ঈশ্বর, কপালী, স্থানু এবং ভব। এদের বলা হয় 11 রুদ্র। অঙ্গিরার 3 পুত্র ছিল, বৃহস্পতি, উতথ্য এবং সংবর্ত। অত্রির বহু পুত্র ছিল। পুলস্ত্যের পুত্রগণ হল রাক্ষস, বানর, কিন্নর এবং যক্ষ। পুলহের যে পুত্রগুলি সেগুলি হল শলভ, সিংহ, কিমপুরুষ, ব্যাঘ্র, যক্ষ এবং ইহামৃগ অর্থাৎ নেকড়ে বাঘ, বৃক যাকে বলা হয়। এইসব জাতির পুত্র জন্ম নেয়। ক্রতুর পুত্র হল বালখিল্য। ভগবান ব্রহ্মার দক্ষিণ অঙ্গুলি থেকে দক্ষ এবং বাম অঙ্গুলি থেকে তার পত্নীর জন্ম হয়। আর সেই পত্নীর গর্ভে দক্ষের 500 কন্যা জন্মগ্রহণ করে। পুত্র নাশ হওয়ায় প্রজাপতি দক্ষ তার কন্যাদের এই শর্তে বিবাহ দেন যে তাদের প্রথম পুত্র যেন তাকে দেওয়া হয়। তার 10টি কন্যার বিবাহ হয় ধর্মের সঙ্গে। 27 জন কন্যার বিবাহ হয় চন্দ্রের সঙ্গে। 13 জনকে কশ্যপ ঋষি বিবাহ করেছিলেন। ধর্মের 10 পত্নীর নাম ছিল কীর্তি, লক্ষ্মী, ধৃতি, মেধা, পুষ্টি, শ্রদ্ধা, ক্রিয়া, বুদ্ধি, লজ্জা এবং মতি। ধর্মের দ্বার স্বরূপ বলে এদের ধর্মপত্নী বলা হয়। 27টি নক্ষত্র হলেন চন্দ্রের পত্নী। এরা সময়ের সংকেত দেন। ভগবান ব্রহ্মার পুত্র মনু, মনুর পুত্র প্রজাপতি এবং প্রজাপতির পুত্র 8টি: বসু, ধস, ধ্রুব, সোম, অহ, অনল, অনিল, প্রত্যুষ এবং প্রভাস। ধর এবং ধ্রুবের মায়ের নাম হল ধূম্রা। সোমের মা হল মনুষ্যিনী, অহের মা হলেন রতা, অনিলের মা শশা, অনলের মা শান্ডিল্য এবং প্রত্যুষ ও প্রভাসের মায়ের নাম ছিল প্রভাতা।
ধরের দুই পুত্র দ্রবিণ এবং হুতহব্যবহ, ধ্রুবের পুত্র কাল, সোমের পুত্র বর্চ, বর্চার শিশির, প্রাণ এবং রমণ নামক তিনটি পুত্র, অহের চারটি পুত্র জ্যোতি, সম, শান্ত এবং মুনি। অনলের পুত্র হল কুমার। কৃত্তিকা তার মাতৃত্ব স্বীকার করায় ইনি কার্তিকেয় নামেও পরিচিত। তার তিন পুত্র শাক, বিশাখ এবং নৈগমেয়। অনিলের পত্নী শিবার গর্ভে দুটি পুত্র জন্মায়, মনোজব এবং অভিজ্ঞাত গতি। প্রত্যুষের পুত্র হলেন দেবল ঋষি এবং দেবল ঋষির দুটি পুত্র হলেন ক্ষমাবান এবং মনীষী। বৃহস্পতির দুই ভগিনী ব্রহ্মবাদিনী এবং যোগিনী, এরা প্রভাসের পত্নী। এদের থেকেই দেবতাদের নির্মাণকর্তা বিশ্বকর্মার জন্ম হয়। ইনি দেবতাদের ভূষণ এবং বিমান নির্মাণ করেন। মানুষও তার কারিগরি বিদ্যার দ্বারা নিজেদের জীবিকা চালায়। ভগবান ধর্ম ভগবান ব্রহ্মার দক্ষিণ স্তন থেকে মনুষ্য রূপে প্রকট হয়েছে। এর তিন পুত্র সম, কাম এবং হর্ষ। তাদের পত্নীদের ক্রমশ নাম হল প্রাপ্তি, রতি এবং নন্দা। সূর্যের পত্নী বড়বার অর্থাৎ ঘটুকির গর্ভে অশ্বিনী কুমার দ্বয়ের জন্ম হয়। অদিতির দ্বাদশ পুত্রের কথা বলা হয়েছে। এইভাবে দ্বাদশ আদিত্য, অষ্টবসু, একাদশ রুদ্র, প্রজাপতি এবং বসটকার, এরা হলেন প্রধান ৩৩ প্রকার, অর্থাৎ ৩৩ কোটি দেবতা। এদের গণও আছে, যেমন রুদ্রগণ, সাধ্যগণ, মরুদগণ, বসুগণ, ভার্গবগণ, বিশ্বদেবগণ। গরুর, অরুণ এবং বৃহস্পতির গণনা আদিত্যর মধ্যেও করা হয়। অশ্বিনী কুমার, ঔষধি এবং পশু ইত্যাদিকে গুহ্যগণে গণনা করা হয়। এই দেবতাদের কীর্তন করলে সমস্ত পাপ নাশ হয়ে যায়। মহর্ষি ভৃগু ব্রহ্মার হৃদয় থেকে প্রকটিত হয়েছিলেন। ভৃগুর শুক্রাচার্য ছাড়াও চ্যবন নামে একটি পুত্র ছিলেন। তিনি মাতাকে রক্ষা করার জন্য গর্ভ থেকে বেরিয়ে এসেছিলেন। তার পত্নী ছিলেন আরুণী। তার গর্ভে ঊর্ব জন্মগ্রহণ করেন। ঊর্বের পুত্র হল ঋচিক। ঋচিকের পুত্র হল জামদগ্নি। জামদগ্নির চার পুত্রের মধ্যে পরশুরাম সর্বকনিষ্ঠ হলেও গুণে সর্বশ্রেষ্ঠ ছিলেন। তিনি শাস্ত্র এবং শস্ত্র কুশলও ছিলেন। এই পরশুরামেই ক্ষত্রিয় কুলের নাশক হয়েছিলেন। ব্রহ্মার ধাতা এবং বিধাতা নামে আরো দুই পুত্র ছিলেন। তারা মনুর সঙ্গে থাকতেন। কমলবাসিনী লক্ষ্মী তার ভগিনী। শুক্রের কন্যা দেবী ছিলেন বরুণের স্ত্রী। তার পুত্র হল বল এবং কন্যার নাম হল সুরা। প্রজারা যখন অন্যের লোভে একে অন্যের সত্ত্ব নিয়ে নিচ্ছিল, তখন এই সুরা থেকে অধর্মের উৎপত্তি হয়, যার থেকে সমস্ত প্রাণী নাশ হয়ে যায়। অধর্মের পত্নী হল নির্রীতি। তার তিনটি ভয়ানক পুত্র জন্মায়, ভয়, মহাভয় এবং মৃত্যু। মৃত্যুর কোনো স্ত্রী বা পুত্র নেই। তাম্রার 5টি কন্যা, কাকি, শনি, ভাসী, ধৃতরাষ্ট্রী এবং সুকি। কাকির গর্ভে উলুক, শনির গর্ভে বাজ, ভাসীর গর্ভে কুকুর এবং শকুন, আর ধৃতরাষ্ট্রীর গর্ভে হংস, কলহংস এবং চক্রবাক এবং সুকির গর্ভে তোতা জন্মগ্রহণ করে। ক্রোধার 9 জন কন্যা জন্মায়, মৃগী, মৃগমন্দা, হরি, ভদ্রমনা, মাতঙ্গী, শার্দুলী, শ্বেতা, সুরভি এবং সুরসা। মৃগী থেকে মৃগ, মৃগমন্দা থেকে ভালুক এবং
শ্রীমর অর্থাৎ ছোট জাতির মৃগ সৃষ্টি হয়েছে। ভদ্রমনা থেকে ঐরাবত হাতি, হরি থেকে ঘোড়া, বানর এবং গরুর ন্যায় পুচ্ছ সম্পন্ন অন্যান্য পশু এবং শার্দুলি থেকে সিংহ, বাঘ এবং গন্ডার উৎপন্ন হয়। মাতঙ্গী থেকে সর্বপ্রকার হাতি এবং শ্বেতা থেকে শ্বেত দিগ্গজ উৎপন্ন হয়েছে। সুরভির চার কন্যা রোহিণী, গন্ধর্বী, বিমলা এবং অনলা। রোহিণী থেকে গাভী, বলদ, গন্ধর্বী থেকে ঘোড়া, অনলা থেকে খেজুর, তাল, হিমতাল, সুপারি, নারিকেল ইত্যাদি 7 পিণ্ড ফল সম্পন্ন বৃক্ষ উৎপন্ন হয়। অনলার কন্যা সুকি তোতাদের জননী। সুরসা থেকে কলঙ্ক, পক্ষী এবং নাগেদের উৎপত্তি হয়েছে। অরুণের পত্নী শনির গর্ভে সম্পাতি এবং জটায়ুর জন্ম হয়। কদ্রুর থেকে যে নাগেদের উৎপত্তি তা আগেই বলা হয়েছে। এইভাবে প্রধান সমস্ত প্রাণীর উৎপত্তির বর্ণনা করা হলো। এই বৃত্তান্ত শ্রবণ করলে পাপীরা পাপ হতে মুক্ত হয় এবং সর্বজ্ঞতা লাভ করে দেহান্তে উত্তম গতি লাভ করে। নমস্কার, আজ এই পর্যন্তই। মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করার জন্য চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আগামী পর্বে দেবতা দানব প্রমুখের মনুষ্য রূপে জন্মগ্রহণ এবং কর্ণের উৎপত্তি কিভাবে হয়েছিল তা শ্রবণ করার জন্য সাথে থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ এই পর্যন্তই, আসবো পরের পর্বে। নমস্কার, ধন্যবাদ।